হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা স্কলারশিপ অপরচুনিটি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো আইএসডিবি স্কলারশিপ 2022 নিয়ে, যেটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ অপরচুনিটি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশি স্টুডেন্টরা এই আইএসডিবি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমার চ্যানেলে এই আইএসডিবি বিশ্ব স্কলারশিপ নিয়ে কিন্তু গত বছর একটা আমি ভিডিও তৈরি করে আপনাদের সাথে কিছু ইনিশিয়াল ইনফরমেশন শেয়ার করেছিলাম এবং এই বছর অর্থাৎ 2022-এও এই আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যে স্কলারশিপটা সেইটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো যেহেতু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গিয়েছে এই বছরের জন্য, সুতরাং আজকে আমরা জানবো এই আইএসডিবি স্কলারশিপটা কাদের জন্য দেওয়া হচ্ছে, কি প্রোগ্রাম এখানে রয়েছে, এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো কি, অ্যাপ্লিকেশনের প্রসিডিওর কি, এবং এই আইএসডিবি স্কলারশিপ পেলে একজন স্টুডেন্ট কি কি ফিনান্সিয়াল কাভারেজ পেতে পারেন। Applications for ISDB scholarships is open for international students, so we can apply for this scholarship as a Bangladeshi student. এই আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ অপরচুনিটি, যেখানে ফিনান্সিয়াল কাভারেজটা ফুল ফান্ডেড থাকছে এবং স্টুডেন্টদের যে একাডেমিক সেশন সেটা হচ্ছে 2022 এবং 2023। এই স্কলারশিপটা শুধুমাত্র মুসলিম কমিউনিটি বা আইএসডিবির যারা মেম্বার কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিগুলোর জন্য এই স্কলারশিপটা প্রোভাইড করা হয় এবং এই স্কলারশিপের থ্রুতে আমরা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এই যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ, এখানে অলমোস্ট অল ফিল্ড এবং মেজর অ্যাভেলেবেল রয়েছে, যেগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো আমাদের আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলো করার জন্য। এবং এই যে আমাদের এডুকেশনাল কস্ট সেটা হোস্ট করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এবং এই স্কলারশিপে আমরা যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য কোনো অ্যাপ্লিকেশনের ফি প্রোভাইড করতে হবে না। আমরা একটু দেখব আইএসডিবি স্কলারশিপ 2002 এর ডিটেলস। হোস্ট অর্গানাইজেশন কারা? এই আইএসডিবি স্কলারশিপের হোস্ট অর্গানাইজেশন হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। প্রোগ্রাম কি কি অফার করা হচ্ছে? এই স্কলারশিপে আমরা ব্যাচেলর করতে পারবো, মাস্টার্স, পিএইচডি এবং ভোকেশনাল ট্রেনিং, এই 4টা প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে আইএসডিবি বিশ্ব স্কলারশিপের মধ্যে। স্কলারশিপের কাভারেজটা কি? আইএসডিবি স্কলারশিপের কাভারেজ হচ্ছে ফুললি ফান্ডেড, অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপ বলতে আমরা যা যা বুঝি, মানে একজন স্টুডেন্টের যে তার প্রোগ্রাম অনুযায়ী যে ডিউরেশন, সেই ডিউরেশনের যাবতীয় কস্ট একটা স্কলারশিপের মধ্যে যদি ইনক্লুডেড থাকে উইথ স্টাইপেন্ড, তাহলে সেটাকে আমরা জানি যে ফুল ফান্ডেড স্কলারশিপ হিসেবে। এবং এই আইএসডিবি স্কলারশিপটাও সেরকম ফুল ফান্ডেড একটা স্কলারশিপ অপরচুনিটি। অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে? মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে কোনো স্কলারশিপ সম্পর্কে যে আমরা ডকুমেন্টেশনটা কতদিনের মধ্যে রেডি করব বা অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে। কারণ আমরা যদি ডেডলাইন না জানি তাহলে আমাদের ডকুমেন্টেশনটা করতে একটু লেট হতে পারে। এবং লাস্ট টাইমে যেহেতু ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশনগুলোর পোর্টালের সার্ভারে প্রবলেম হয়, সো আমি সবসময় রেকমেন্ড করি যে অ্যাপ্লিকেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে। এবং এই আইএসডিবি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের অলমোস্ট 2 মান্থ হাতে সময় রয়েছে, কারণ এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারি। 2022-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই আইএসডিবি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি করতে পারবো। এখন আমরা জেনে নেব এই আইএসডিবি স্কলারশিপের বেনিফিট সম্পর্কে। কি কি বেনিফিট রয়েছে এই স্কলারশিপের মধ্যে? কোনো স্টুডেন্ট যদি এই আইএসডিবি স্কলারশিপের জন্য এলিজিবল হন বা সিলেক্টেড হন, তাহলে এই স্কলারশিপ থেকে তিনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, ইকোনমিক্যাল যে কস্ট কি কি এখানে কাভার করবে সেটা আমরা এখন জেনে নেব। আইএসডিবি স্কলারশিপের বেনিফিটের মধ্যে প্রথমত যেটা রয়েছে, একটা অ্যামাউন্ট মান্থলি স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। সো এখানে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। এরপর রয়েছে আদার অ্যালাউন্স, অর্থাৎ স্টেশনারি বুক সহ যে অন্যান্য যে কস্ট একজন স্টুডেন্টের, সেই আদার অ্যালাউন্সের মধ্যে সেটা কাভার করবে। এরপর রয়েছে টিউশন ফি কাভারেজ। এই স্কলারশিপের যে ডিউরেশন হোক সেটা ভোকেশনাল ট্রেনিং কিংবা ব্যাচেলার প্রোগ্রাম, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম, আমাদের যেই প্রোগ্রামের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব বা এলিজিবল হব বা সিলেক্টেড হয়ে পড়াশোনা করব, সেই প্রোগ্রামের যে ডিউরেশন, সেই ডিউরেশনের মধ্যে আমাদের কোনো টিউশন ফি প্রোভাইড করতে হবে না। এরপর রয়েছে অ্যালাউন্স ফর থিসিস প্রিপারেশন। যারা মাস্টার্স প্রোগ্রামটি থিসিসে করবেন তাদের জন্য একটা থিসিস প্রিপারেশনের জন্য অ্যালাউন্স দেওয়া হবে, এবং যারা পিএইচডি প্রোগ্রাম করবেন তাদের পিএইচডি প্রোগ্রামের জন্য থিসিসের ফুল অ্যালাউন্স এই আইএসডিবি স্কলারশিপের মধ্যে থেকে প্রোভাইড করা হবে।
এছাড়া এই স্কলারশিপের মধ্যে আরেকটা বিষয় ইনক্লুডেড রয়েছে, সেটা হচ্ছে ইকোনমি ক্লাস রিটার্ন টিকিট। অর্থাৎ যখন আপনি প্রোগ্রামটি কমপ্লিট করে দেশে ব্যাক করবেন হোম কান্ট্রিতে, তখন একটা ইকোনমি ক্লাসের রিটার্ন যে এয়ার টিকিট বা এয়ারফেয়ার, সেটা এই স্কলারশিপের মধ্যে প্রোভাইড করা হবে। সুতরাং এই আইএসডিপি স্কলারশিপের বেনিফিটের মধ্যে রয়েছে টিউশন ফি কাভারেজ, মান্থলি স্টাইপেন্ড এবং এয়ার টিকিট সহ থিসিসের যে প্রিপারেশন এবং আদার যে অ্যালাউন্সগুলো, সেইগুলো এই স্কলারশিপের মধ্যে রয়েছে অ্যাজ এ ফিনান্সিয়াল কাভারেজ। ফিল্ডস অ্যান্ড মেজর অফার্ড, এই স্কলারশিপে কি কি ফিল্ড রয়েছে বা কি কি মেজর অফার করা হচ্ছে আমাদের জন্য। এখানে একাডেমিক ফিল্ড, যারা আইএসডিপি স্কলারশিপের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কি কি একাডেমিক ফিল্ড রয়েছে আমরা সেটা জেনে নেব। এই স্কলারশিপের মধ্যে প্রথমত রয়েছে মেডিসিন অ্যান্ড রিলেটেড যে ফিল্ডগুলো সেগুলো রয়েছে। এরপর রয়েছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, আরবান প্ল্যানিং, সার্ভেইং, ইঞ্জিনিয়ারিং। এরপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, ফিজিক্স, জিওলজি অ্যান্ড রিলেটেড ফিল্ডস, ইকোনমিক্স, ন্যাচারাল রিসোর্স, মেরিন সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্টাডিজ, ডেমোগ্রাফি, ইকোনমিক্স। এরপর রয়েছে ল, পলিটিক্যাল সায়েন্স, ট্রেড অ্যান্ড কমার্স, এন্টারপ্রেনারশিপ, মিডিয়া অ্যান্ড জার্নালিজম। তারপর রয়েছে সাইকোলজি অ্যান্ড লার্নিং, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন পলিসি। তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড রিলেটেড ফিল্ড। সো আমরা এখান থেকে বেশ অনেক ভাস্ট মেজর এবং ফিল্ড পাচ্ছি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করার জন্য। এখন আমরা জানবো যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই আইএসডিপি স্কলারশিপে কি কি ফিল্ড বা মেজর অ্যাভেলেবল রয়েছে। এখানে রয়েছে এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেইনেবল এগ্রিকালচার, এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল সিটিজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনার্জি, রেসপন্সিবল গ্রোথ, পপুলেশন গ্রোথ, বায়োডাইভার্সিটি, গ্রিন কেমিস্ট্রি, প্লাস্টিক পলিউশন অ্যান্ড মাইক্রোপ্লাস্টিক, health, water and hygiene, ICT for development, Islamic economics, finance and banking, innovation and infrastructure development, development related social sciences। এই সাবজেক্টগুলো রয়েছে যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য। এখন যারা এই আইএসডিপি স্কলারশিপের মধ্যে পিএইচডি বা পোস্ট ডক্টরাল প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কি কি রয়েছে। এখানে রয়েছে এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেইনেবল এগ্রিকালচার, এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল সিটিজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনার্জি, রেসপন্সিবল গ্রোথ, পপুলেশন গ্রোথ, বায়োডাইভার্সিটি, গ্রিন কেমিস্ট্রি, প্লাস্টিক পলিউশন অ্যান্ড মাইক্রোপ্লাস্টিক, হেলথ, ওয়াটার অ্যান্ড হাইজিনিক, আইসিটি ফর ডেভেলপমেন্ট, ইসলামিক ইকোনমিক্স, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, innovation and infrastructure development, and লাস্ট অপশন ডেভেলপমেন্ট রিলেটেড সোশ্যাল সায়েন্সেস। যেই সাবজেক্টগুলো মাস্টার্সে রয়েছে সেই সেম সাবজেক্টগুলো কিন্তু পিএইচডির জন্য অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা এই সাবজেক্টগুলোতে আমাদের আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো আইএসডিপি স্কলারশিপের জন্য। এখন আমরা জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আইএসডিপি স্কলারশিপ 2022। কারা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবেন বা এলিজিবল হওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট চেক করে নিতে হবে যে আদৌ আমরা আইএসডিপির এই স্কলারশিপের জন্য এলিজিবল কিনা। প্রথমত, পার্টিসিপেন্ট ফ্রম ইসলামিক ব্যাংক ডেভেলপমেন্ট মেম্বার কান্ট্রিজ ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। এবং বাংলাদেশ যেহেতু ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার কান্ট্রি, সো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এরপর মুসলিম কমিউনিটিস ফ্রম নন মেম্বার কান্ট্রিজ আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। এটা যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ অলরেডি আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বারভুক্ত দেশ। এ ব্যাচেলার্স অফ 12 ইয়ার্স অফ এডুকেশন উইথ এ গ্রেট একাডেমিক স্কোর ইজ রিকোয়ার্ড। যারা মাস্টার্স করবেন তাদের জন্য 12 বছরের এডুকেশন কমপ্লিট করা থাকতে হবে ব্যাচেলার প্রোগ্রাম করার জন্য। যারা ব্যাচেলার করবেন তাদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা গুড একাডেমিক স্কোর থাকতে হবে। যারা মাস্টার্স ডিগ্রি করবেন তাদেরকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এবং যারা পিএইচডি করতে চাইছেন তাদের রিলেভেন্ট কোনো ফিল্ডে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। A postdoc degree applicant should have at least 2 years of experience in the selective field. যারা পোস্ট ডক্টরাল প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের রিলেটেড যে ফিল্ড সেই ফিল্ডে অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাপ্লিক্যান্ট শুড বি মেডিকেলি ফিট। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যখন কোনো স্টাডি রিলেটেড কোনো অ্যাপ্লিকেশন করবেন তখন যে আপনারা ফিজিক্যালি ফিট বা স্ট্যাবল সেটা প্রুভ করার জন্য মেডিকেল ফিটনেসটা অনেক কান্ট্রিতে প্রোভাইড করতে হয়। অ্যাজ ইউজুয়াল এই আইএসডিপি স্কলারশিপের ক্ষেত্রেও আমরা যে ফিজিক্যালি ফিট রয়েছি সেটা প্রুভ করতে হবে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট হিসেবে। এরপর অ্যাপ্লিক্যান্ট শুড নট হ্যাভ এনি আদার স্কলারশিপ, অর্থাৎ আপনাদের যাদের অলরেডি
কোনো কান্ট্রিতে বা কোনো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ রয়েছে, তারা অ্যাট দ্য সেম টাইম এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা খুবই অ্যাজ ইউজুয়াল এবং খুবই ফ্লেক্সিবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং সেই হিসেবে আমরা খুব ইজিলি এই আইএসডিপি স্কলারশিপের জন্য এলিজিবল হব এবং অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন আমরা জানবো অ্যাপ্লিকেশনের ডেডলাইন এবং কিভাবে আমরা এই আইএসডিপি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি করতে পারবো। The last date to apply for Islamic Development Bank scholarship is 28 February 2022. যারা এই আইএসডিপি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদেরকে অবশ্যই 28 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে হবে। এবং কিভাবে আমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করব, এই স্কলারশিপটি কমপ্লিটলি অনলাইন বেসিসে অ্যাপ্লিকেন্ট পোর্টাল অর অনলাইন অ্যাপ্লিকেশন। সো এটাতে আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে যে রিকোয়ার্ড ডকুমেন্টস প্রোগ্রাম ওয়াইজ ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য যেই রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করে আমরা এই স্কলারশিপের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এই যে আইএসডিপি স্কলারশিপের বেসিক ইনফরমেশন আপনারা এখন জানলেন। এখন আমরা একটু দেখব যে এই স্কলারশিপের জন্য আমরা ওয়েবসাইট থেকে কি কি ডকুমেন্টস প্রোভাইড করে অ্যাপ্লিকেশনটা করতে পারি বা কিভাবে আমরা এই আইএসডিপি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা অনলাইনে করে ফেলতে পারি। এটা হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা খুব ইজিলি অ্যাপ্লিকেশনটা করতে পারবো এবং এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে কি কি ডকুমেন্টস আমাদের এখানে প্রোভাইড করতে হবে এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারি। The bank funds and implements its scholarship programs as part of its overall efforts to develop the human resources of its member countries and those of the Muslim communities in non-member countries. এখানে there are 6 scholarship program offered by ISDB. এখানে টোটাল 6টি স্কলারশিপ রয়েছে, আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি এন্ড পোস্ট ডক্টরাল, ISDB ফর টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ISDB ব্যাচেলর স্টাডিজ এন্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স। এই 6টা স্কলারশিপ, ডিফারেন্ট স্কলারশিপ আইএসডিবি থেকে প্রোভাইড করা হচ্ছে। এখানে আমরা তাদের অবজেক্টিভ কি, তাদের কনসেপ্ট কি সেগুলো দেখে নিতে পারি। শিডিউল অফ অ্যাক্টিভিটিস রয়েছে, তাদের এই ক্যাজুয়ালটাও আমরা চাইলে দেখে নিতে পারি। এখানে সিলেকশন প্রসিডিউরটা দেওয়া আছে যে কিভাবে আইএসডিবি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সিলেক্ট করছে। প্লেস অফ স্টাডি দেখতে পারি, চেক দ্য র্যাঙ্কিং ইউনিভার্সিটিস দেখতে পারি, মানে এই স্কলারশিপের থ্রুতে কোন কোন স্কলারশিপ রয়েছে, মানে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং আমরা দেখতে পারি। অ্যালামনাই প্ল্যাটফর্ম রয়েছে, পার্টনারশিপ প্রোগ্রাম রয়েছে। এখান থেকে আমরা যদি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাই আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। প্রথমে যদি আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করি তাহলে এটার পেজ চলে আসবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার যেহেতু বলেছি, তারপরেও যারা ব্যাচেলর করবে তাদের জন্য কি কি স্পেশালি must have obtained a high school diploma or registered in one of the top 10 public or government universities in his or her own country, must have minimum 70% high school final GPA, must choose a field of study listed among the approved disciplines of the program, must provide evidence of language proficiency. এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হতে পারে টোফেল, হতে পারে আইএলস, যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে অ্যাপ্রুভড। সো আমরা যেটা বুঝলাম যে এই স্কলারশিপের জন্য আমাদের ইউকোভিআই আইএলস এর স্কোর অথবা টোফেলের স্কোর প্রোভাইড করতে হবে। Must provide certified English or French translation of all documents in case if they are initially in other language. Must not be in receipt of any other scholarship. যাদের অলরেডি স্কলারশিপ রয়েছে তারা এটার জন্য এলিজিবল হবেন না, এবং মেডিকেলি ফিট থাকতে হবে। ফিল্ড অফ স্টাডি, এখানে কিছু ফিল্ড রয়েছে, হেলথ রিলেটেড অনেকগুলো সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। মেডিসিন, ডেন্টিস্ট্রি থেকে শুরু করে অনেক সাবজেক্ট দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিছু দেখতে পাচ্ছি, এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ফিজিক্স, জিওলজি, মানে এনার্জিতে, আইসিটি ফর ডেভেলপমেন্টে, এবং এই জাতীয় প্রচুর সাবজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য। বেনিফিটস অ্যান্ড ফ্যাসিলিটিস, কি কি বেনিফিট এবং ফ্যাসিলিটি রয়েছে এই স্কলারশিপের মধ্যে। মান্থলি স্টাইপেন্ড রয়েছে, এখানে টিউশন ফি রয়েছে, কস্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে, ইকোনমিক ক্লাস রিটার্ন এয়ার টিকিট রয়েছে। এখানে আমরা যদি অ্যাপ্লিকেশন করি বা স্কলারশিপ পেতে চাই তাহলে আমাদের কিছু ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হবে, সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা মাস্টার্স স্কলারশিপটা এখান থেকে দেখি,
এখানে মাস্টার্সের জন্য কারা এলিজিবল হবেন, কি কি থাকতে হবে, কি কি সাবজেক্ট আমরা পাবো, সেই সব ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে, ফ্যাসিলিটিস এবং বেনিফিটস সহ। এরপর যদি আমরা একটু পিএইচডিটা দেখি, পিএইচডি সহ মানে আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে টোটাল 6টা স্কলারশিপ দেওয়া হয়, 6টার স্কলারশিপেরই সমস্ত ইনফরমেশন এখানে খুব সুন্দর করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা রয়েছে। এখান থেকে কিন্তু আমরা সবকিছু দেখে নিতে পারবো এবং এখান থেকে প্রত্যেকটি স্কলারশিপ বা প্রত্যেকটি প্রোগ্রামের জন্য আমরা ইনফরমেশনগুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবো। এই স্কলারশিপে যদি আমরা আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 28 ফেব্রুয়ারির মধ্যেই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে যদি এই স্কলারশিপে আমরা অ্যাপ্লিকেশন করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে কারা এলিজেবল, এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি রয়েছে এই স্কলারশিপের জন্য। সেই বিষয়গুলো এখান থেকে খুব ভালো মতো আমরা ক্লিয়ার হয়ে নিতে পারবো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার আগে। আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে এই স্কলারশিপের জন্য, আমরা কোন কোন স্কলারশিপের বা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো এখান থেকে দেখতে পারবো। এখানে বেস্ট প্র্যাকটিস রয়েছে, এখানে ইউরোপ থেকে শুরু করে এশিয়া বা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আমরা দেখে নিতে পারবো প্রত্যেকটা ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংগুলো এখান থেকে আমরা চেক করে নিতে পারবো। তো এটা ছিল হচ্ছে আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপের ইনফরমেশন। আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান, তারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারেন এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করতে চাইলে 28 ফেব্রুয়ারির মধ্যেই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারেন। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোনো একটা স্কলারশিপ, ডিফারেন্ট কোনো স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশন নিয়ে আবারও আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।